আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। বাঁকুড়া এই উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি আর এই আক্রমণের ফলে তার মাথায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি মধ্যে চর্চা শুরু হয়েছে। সেই সাফাই দেশ এবং রাজ্যের এই আজকে প্রাণঘাতী হামলা হয়েছে। পশ্চিম বাংলার অবস্থা দেখুন। পশ্চিম বাংলায় শুধু আইন এই বাংলা ছেড়ে তৃণমূলকে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ খবর আজকের ব্রেকিং এবং তাজা নিউজের খবর একমাত্র বাঁকুড়া পর্দায় রাজ্যের মন্ত্রী চক্ষু পাঞ্জায় বিজেপিকে তুলনা করছেন। তা হচ্ছে এই রাজ্যের তৃণমূল গুন্ডাদের হাতে আপনার এই পশ্চিম বাংলার উত্তর কলকাতার বিজেপি সমগ্র ভোটের উপর প্রাণঘাতী আক্রমণ এবং তার মাথায় চোট লাগলো। দেখতে থাকুন সেই খবর একমাত্র পশ্চিম বাংলার চ্যানেল বাঁকুড়া টিভি। उनका लेटेस्ट वेबसाइट इतने सो लिख रहा है यहाँ पर 3 0 सुनिए सर इनका भी टेंडर भीड़ मत लगे सिर्फ आते देख क्यों मेरे से ওর একজনের মাথায় লেগেছে। তো কমলা তুই আসি আমি আছি আমরা সবাই বাজার গুন্ডা বাহিনীরা হামলা চালিয়েছে গিরিশ পার্কে। আমাদের জেলা সভাপতি ও চটিল হয়েছেন। দেখুন কিভাবে মেরেছে। अरे उसको माथा में लगा कहां गया माथा लगे थे একজনের हां अरे वो भी अंदर अरे उसको यहां भाई जिसको माथा में लगा বসো এই দেখুন কিভাবে মেরেছে। দেখুন কিভাবে মেরেছে। এই যে জেলা সভাপতি দেখুন কিভাবে ইট চালিয়ে কিভাবে মেরেছে। এই তৃণমূলের সন্ত্রাস কখন যে শেষ হবে এই পশ্চিমবঙ্গ থেকে মানুষ বিচার দেবেই।
এই গ্রিস পার্ক এখানে পাথর ছুঁড়েছে, দেখুন আমাদের গাড়ি বাড়ি ভেঙে কি অবস্থা করে দিয়েছে। এই গ্রিস পার্ক পুলিশ সব লুকিয়েছে, পুলিশ সব হয়তো লুকিয়েছে। দেখুন এই দেখুন কি অবস্থা, দেখে নিন আপনারা কি অবস্থা আমাদের। এইখান থেকে সব ইট মেরেছে, এই ছাদের উপর থেকে সব ইট মেরেছে, এই সব ছাদ এখান থেকে সব ইট ছুঁড়েছে। দেখুন ইটগুলি দেখুন আপনারা, এই দেখুন ইটের অবস্থা দেখুন, এই দেখুন এই দেখুন আমাদের রাস্তার অবস্থা, এই দেখুন কি অবস্থা, এই দেখুন ওই এরা কি করেছে দেখে যান, এই দেখুন আমাদের কি অবস্থা করেছে রাস্তা, দেখুন ইট মেরে কি করেছে, ইট বৃষ্টি করেছে এখানে। এই গ্রিস পার্ক, এই গ্রিস পার্কে আমাদের গ্রিস পার্কে আমাদের এই দেখুন গ্রিস পার্কে আমাদের এই দেখুন ইট মেরে কি করেছে, আমাদের মিছিলে ইট মেরেছে। আপনারা সবাই লক্ষ্য করুন, দেখুন অপশাসন আপনারা বিদায় দিন, দেখুন কিভাবে ইট বৃষ্টি করেছে অপশাসন, এই তৃণমূল সরকার দেখুন কিভাবে আমাদের উপর হামলা করেছে। আপনারা সবাই লক্ষ্য করুন, দেখুন একটুখানি। मोहित किसी पब्लिक को नहीं। হ্যাঁ দালাল পুলিশ, এই দেখো দালাল পুলিশ, বিজেপি কর্মীদের উপরে হামলা হচ্ছে। এদিকে দালাল পুলিশরা, এই চটি চাটা পুলিশরা রেস্টুরেন্টে ঘুমিয়ে আছে। এই দেখো দালাল পুলিশ, এই দেখো সব পুলিশগুলো, এই দেখো রেস্টুরেন্টে লুকিয়ে আছে, এই দেখো পুলিশদেরকে, এই দেখো দাদা দাদা কলকাতা পুলিশ মুর্দাবাদ, কলকাতা পুলিশ মুর্দাবাদ। পুলিশ দাঁড়িয়ে কি সুন্দর, এটা বাংলাদেশ না পাকিস্তান। ছিল্লি কেন ফ্লেক্সটা, ব্যানার ছিল্লি কেন, 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 দাঁড় করা, দাঁড় করা, দাঁড় করা। सचिन का फोन लगा, सचिन अरे सचिन के फोन लगाओ একটা গাড়িতে, দাদা ড্রাইভার কে अरे यार वीडियो बनाओ, लाइव करो, की করছো দাঁড়িয়ে? मार दिया जान से यार। गिरीश पार्क में टीएमसी गुंडों द्वारा बीजेपी कार्यकर्ताओं के ऊपर हमला। गिरीश पार्क का विशाल झमेला। मार मोहित मार बचे। गिरीश पार्क में पुलिस टीएमसी गुंडों द्वारा
আমার দিকে আয়, তারপর তো দেখাবো। আমাকে দেখা না, হোয়াটস রং উইথ ইউ? হ্যাঁ, এই বহিরাগত বিজেপি আজকে নাকি ব্রিগেডে যাচ্ছে। তারা যাচ্ছেন প্রধানমন্ত্রীর কথা শুনতে, আর যাওয়া আসার পথে যে অরাজকতা সৃষ্টি করছে তার নিদর্শনটা দেখাচ্ছি। আমি ডক্টর শশী পাজা, এবং আমি আমার বাড়ি এটা, এই বাড়ির সামনে আমি এখানকার বিধায়ক, এবং এই বাসগুলো থেকে যারা যাচ্ছে নেমে আমাদের যে ফ্লেক্স গুলো লাগানো আছে সেই ফ্লেক্স গুলোকে ছিঁড়েছে। এই দেখুন তার অবস্থা। এই কাপুরুষ বিজেপি বাস থেকে নেমে ফ্লেক্স গুলো ছিঁড়ে পালিয়ে গেল। এরা হচ্ছে সেই বিজেপি যারা বাংলাকে বঞ্চিত করে বহিরাগততার জন্য 2 লক্ষ কোটি টাকা বাকি রেখে দিয়ে। বিশ্বগুরুকে শুনতে যাচ্ছেন, আর এখানে গ্যাসের দামেতে নাজাহাল অবস্থা মানুষের, তারা বিশ্বগুরুর কথা শুনতে যাচ্ছেন। গ্যাসের ওই চড়া দাম, গ্যাস পাওয়া যাচ্ছে না। SIR এ বাংলায় 60 লক্ষ মানুষকে তারা অ্যাডজুডিকেশনে রেখেছে, 58 লক্ষ তারা বাদ দিয়েছেন, আর তারপরেও আরো 64-65 লক্ষ তারা ওই ডিলিট করেছে। সমস্ত উদ্দেশ্য আছে SIR থেকে নাম বাদ দেয়। এরা বাংলার বুকে এসে বাংলার পক্ষে কথা বলছে, বাংলার মানুষকে ভোট থেকে বাদ দেওয়ার অভিসন্ধি নিয়ে অধিকার নিয়ে নিচ্ছে কেড়ে। আর কতটা কাপুরুষ হলে পরে তারা এসে থেমে এই ফ্লেক্স গুলো আমাদের ছিঁড়ে দিচ্ছে। কত ফ্লেক্স ছিঁড়বে, কতই ফ্লেক্স উঠবে, কারণ বাংলা বয়কট করবে বিজেপিকে, বাংলা বয়কট করবেই বিজেপিকে। তারা মানুষের কোনো সুরাহ করছে না, মানুষকে কষ্ট দিচ্ছেন এবং এইখানে বিভাজন করে, এখান মানুষের মধ্যে লড়াই ঝগড়া, এইভাবে একটা পরিবেশ তৈরি করা শেষে, তাই জন্য তাদেরকে বাদ দিচ্ছে। আবার ভগবানের নামেতে তারা জয়ধ্বনি দিচ্ছেন আর করছেন যত ভগবান যেটা বলছেন তার বাইরে তারা বলছেন। এই দেখুন, তাই তাদেরকে বয়কট করতে হবে। এবং আজকের এই ঘটনাটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। কাপুরুষ বিজেপি পারলে বাসটাকে থামিয়ে, যে বাস থেকে নেমেছিলে ওখানে দাঁড়িয়ে তারে মোকাবিলা করতে পারতে। আমাদের 8 নম্বর ওয়ার্ডে আমার বিধানসভা কেন্দ্রেও মাতাল অবস্থা, মাতলামো করছিল গতকাল রাত্রে মনোজ সিং, ভারতীয় জনতা পার্টি নিজেকে নেতা বলে। ওই মাতাল অবস্থায় সে গতকালকে এই বয়কট বিজেপি ছিঁড়েছে, লেগেছে, কষ্ট লেগেছে, কারণ বাংলার মানুষ তাদের বয়কট করছেন, তারা বহিরাগত, এবং তাদের ওই মাতলামো গতকালকে এলাকার মানুষ দেখেছে। এই হচ্ছে বিজেপির চিত্র, এটা তুলে ধরা খুব প্রয়োজন ছিল। এই বহিরাগত বিজেপি আজকে নাকি ব্রিগেডে যাচ্ছে। তারা যাচ্ছেন প্রধানমন্ত্রীর কথা শুনতে, আর যাওয়া আসার পথে যে অরাজকতা সৃষ্টি করছে তার নিদর্শনটা দেখাচ্ছি। আমি ডক্টর শশী পাজা, এবং আমি আমার বাড়ি এটা, এই বাড়ির সামনে আমি এখানকার বিধায়ক, এবং এই বাসগুলো থেকে যারা যাচ্ছে নেমে আমাদের যে ফ্লেক্স গুলো লাগানো আছে সেই ফ্লেক্স গুলোকে ছিঁড়েছে। এই দেখুন তার অবস্থা। এই কাপুরুষ বিজেপি
বাস থেকে নেমে ফ্লেক্স গুলো ছিঁড়ে পালিয়ে গেল। এরা হচ্ছে সেই বিজেপি যারা বাংলাকে বঞ্চিত করে বহিরাগত, তাই জন্য 2 লক্ষ কোটি টাকা বাকি রেখে দিয়ে বিশ্বগুরুকে শুনতে যাচ্ছেন। আর এখানে গ্যাসের দামেতে নাজাহাল অবস্থা মানুষের, তারা গুরুর কথা শুনতে যাচ্ছেন। গ্যাসের ওই চড়া দাম, গ্যাস পাওয়া যাচ্ছে না। SIR এ বাংলায় 60 লক্ষ মানুষকে তারা অ্যাডজুডিকেশনে রেখেছে, 58 লক্ষ তারা বাদ দিয়েছেন। আর তারপরেও আরো 64-65 লক্ষ তারা ওই ডিলিট করেছে। সমস্ত উদ্দেশ্য আছে SIR থেকে নাম বাদ দেয়া। এরা বাংলার বুকে এসে বাংলার পক্ষে কথা বলছে, বাংলার মানুষকে ভোট থেকে বাদ দেওয়ার অভিসন্ধি নিয়ে অধিকার নিয়ে নিচ্ছে কেড়ে। আর কতটা কাপুরুষ হলে পরে তারা এসে থেমে এই ফ্লেক্স গুলো আমাদের ছিঁড়ে দিচ্ছে। কত ফ্লেক্স ছিঁড়বে, ততই ফ্লেক্স উঠবে, কারণ বাংলা বয়কট করবে বিজেপিকে, বাংলা বয়কট করবেই বিজেপিকে। তারা মানুষের কোনো সুরাহ করছে না, মানুষকে কষ্ট দিচ্ছেন এবং এইখানে বিভাজন করে। এখান মানুষের মধ্যে লড়াই ঝগড়া, এইভাবে একটা পরিবেশ তৈরি করা শেষে, তাই জন্যে তাদেরকে বাদ দিচ্ছে। আবার ভগবানের নামেতে তারা জয়ধ্বনি দিচ্ছেন আর করছেন যত ভগবান যেটা বলছেন তার বাইরে তারা বলছেন। এই দেখুন, তাই তাদেরকে বয়কট করতে হবে। এবং আজকের এই ঘটনাটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। কাপুরুষ বিজেপি পারলে বাসটাকে থামিয়ে, যে বাস থেকে নেমেছিলে ওখানে দাঁড়িয়ে তারে মোকাবিলা করতে পারতে। আমাদের 8 নম্বর ওয়ার্ডে, আমার বিধানসভা কেন্দ্রেও মাতাল অবস্থা, মাতলামো করছিল গতকাল রাত্রে মনোজ সিং, ভারতীয় জনতা পার্টি নিজেকে নেতা বলে। ওই মাতাল অবস্থায় সে গতকালকে এই বয়কট বিজেপি ছিঁড়েছে। লেগেছে, কষ্ট লেগেছে, কারণ বাংলার মানুষ তাদের বয়কট করছেন, তারা বহিরাগত এবং তাদের ওই মাতলামো গতকালকে এলাকার মানুষ দেখেছে। এই হচ্ছে বিজেপির চিত্র।